বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন একটা মাসালা বলেছিলাম, সেটা হচ্ছে কি, এই যদি যদি দাবি করে এই ওইখান থেকে কম থেকে, যে এখানের মধ্যে একতলাপ হয়ে গেছে বাই এবং মুশতারির মধ্যে টাকা নিয়ে, তো বাই বলতেছে দেখি আমি বিক্রিতে 500 টাকা দিয়ে, মুশতারি বলতেছে আমি কিনছি কত দিয়ে, 1000 টাকা দিয়ে। ওই অবস্থার মধ্যে বলছিল যদি মালটা যদি কার কাছে থাকে, বাইয়ের কাছে থাকে, ওই অবস্থার মধ্যে বাইয়ের কথাটা কি হবে, দর্তব্য হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো যেমন নাকি বাইয়ের কথা যেহেতু দর্তব্য হবে, যেমন নাকি বাইয়ের নিচ থেকে 500 টাকা কমাই দিয়েছে, এরকম না? কারণ বাই দাবি করছে কত টাকা, 500 টাকা, মুশতারি বলতেছে 1000 টাকা। যেমন নাকি বাইয়ের নিচ থেকে কি সামান কত কমাই দিয়েছে, 500 টাকা কমিয়ে দিয়েছে, ঠিক আছে? সুতরাং ওই যে শফি আছে সে কত দিয়ে কিনবে, 500 দিয়ে কিনবে, 1000 দিয়ে সে কিনবে না। তো অনুবাদ ওকানা দালিকা, আর ওইটি হবে এই যে 500 টাকা যে কমাই দিয়েছে, ওয়াকানা দালিকা, আর ওই কমাই দেওয়াটা হবে হত্তান, কমাই দেওয়া আনের মুস্তারি থেকে, মুস্তারি থেকে, যেমন নাকি বাই মুস্তারি থেকে ওই টাকাটা কমিয়ে দিচ্ছে। কতটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াইন কানে কমিয়ে দেওয়া হাত্তুন আর কি, ওয়াইন কানা হাত্তান আনের মুস্তারি, যেমন নাকি মুস্তারি কি করে দিয়েছে, বাইয়ে কমিয়ে দিয়েছে। এরপর ওয়াইন কানা কবিতা সামানা, যদি সে এমন হয় যে সে কি করে সামান অলরেডি কি করে ফেলেছে, কবজা করে ফেলেছে। ও বলতেছে দেখি ওয়াইন কানা, যদি সে কবিদা কি করে ফেলে, কবজা করে ফেলে, আনিল এই কোথায় গেছে, আমি তো আরে বলছি কবিতা সামানা, যদি সে সামানটা কি করে ফেলে, গ্রহণ করে ফেলে। আচ্ছা, তো বলতেছে দেখি আমি কি ঠিকভাবে বলতেছি, হেরিয়ে আছে, আহ জাহা বিমা কল আল মুস্তারি, আহ জাহা তখন আহ জাহা সে গ্রহণ করবে, আহাদা মানে ছবি গ্রহণ করবে, হা ওই জায়গাটি গ্রহণ করবে বা ওই গড়টি গ্রহণ করবে, বিমা কলার মুস্তারি, যাকে বলে রে মুস্তারি বলে। অর্থাৎ সামানটা বায়ে গ্রহণ যদি করে ফেলে, ওই অবস্থার মধ্যে যদি সামান গ্রহণ করে ফেলে, তখন কথা হবে কার, মুস্তারির। কথাটা বুঝেছে? কারণ গ্রহণ করার পরে হয়তো বায়ে ধোঁকাবাজি করতে পারে মুস্তারির সাথে, যেন মুস্তারি টাকা কম পাই, বায়ে বলতে পারে 500 দিয়ে বিক্রি হচ্ছে, ধরো সে টাকা নিয়ে নিছে, টাকা যদি নিয়ে নিলে তখন কথা হবে কার, মুস্তারির। কারণ এটা সমন যখন নিয়ে নিছে বাই সম্পন্ন হয়ে গেছে, তো বাই যখন সম্পন্ন হয়ে গেছে মালটা এখন কার, মুস্তারির। তার মানে এখন বায়ে সে আজনবীর মতো, সে এখন কি মতো, আজনবী, তার কোনো একটা কথা গ্রহণযোগ্য হবে না। এরপর ওয়ালাম ইউল তাফিত, ওয়ালাম কি লিখছে, হ্যাঁ ওয়ালাম ইউল তাফাত বলেন, এলতেফাত করা হবে না, ইলা কৌলিল বায়ে, এই বায়ের কথার প্রতি কোনো রকমে কি করা হবে না, এলতেফাত করা হবে না। ওয়ালাম ইউল তাফাত, এলতেফাত করা হবে না। ইউল তাফাতের ফাইল কি হবে, ওই আহা জাহা আছে না, হা আছে না, হাড়া কোন দিকে ফিরছে, সুবাদ দিকে ফিরছে না, এদিকে তো সুবাদ দিকে ফিরছে। তাহলে ওয়ালাম ইউল তাফাত, তাহলে সুফাকে এলতেফাত করা হবে না, এরকম হবে অর্থ। এটা তো ইয়া আনছে, মন্নাস আনছে, ইউল তাফাত পড়বেন রে, ইয়াল তাফিদ নয়। ঠিক আছে, তো শোভা হবে, এটা অর্থ মিলবে। দেখেন ওয়ালাম ইউল তাফাত, আর শোভাকে দৃষ্টি রাখা হবে না, নাই ভাই না, শোভাকে দৃষ্টি রাখা হবে না, ইলা কৌলির বায়ে, কোন দিকে, বায়ের কৌলের দিকে কোনো শোভাকে কি রাখা হবে না, দৃষ্টি রাখা হবে না। অর্থাৎ শোভাটা বায়ের দিকে আর কি হবে না, মুখাবিক্ষি হবে না, তখন মুস্তারি কথায় কি হবে, গ্রহণযোগ্য হবে। এরপর দেখেন ওয়াইদা হাত্তাল বায়ে, আর যদি বাই যদি কমিয়ে দেয়, আনিল মুস্তারি থেকে, বাদ সামানি কিছু মূল্য, মানে প্রথমে একটা জিনিস তয় হয়েছে যে মুস্তারিকে বসে এই জায়গাটা আমি বিক্রি করবো 1000 টাকা দিয়ে, তো টাকা দেওয়ার আগে আগে মুস্তারি কি করে দিয়েছে, টাকা কমিয়ে দিয়েছে। বলো তুমি আচ্ছা 200 টাকা কম দাও, কত 800 টাকা দাও। যদি মুস্তারি দিয়ে কোনো টাকা কমাই, বাদাস সামানি ইয়াস কুতু দারিকা, সেটি সাকেত হবে, মানে ওই কমাটা সাকেত হবে আনিল মুস্তারি, আনিস শফি কার থেকে। অর্থাৎ শফিও যখন এটাকে শুভ দাবি করবে, তখন সে কত দিবে, 800 টাকা, মানে 200 টাকাটা কমিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে, যতটুকু কমাইছে। তারপর দেখেন ইউল তাফাত মন্নস, এই আচ্ছা আচ্ছা একটা কথা, এখানে এটা তো লফতুল মাদ্দা, লাম ফাতা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাম ইউল তাফাত, তখন অর্থ হবে কি, না ওয়ালাম ইয়াল তাফিত পড়েন, তখন মুস্তারি তাকাবে না, তখন কি বলবেন, ওয়ালাম ইয়াল তাফিদ পড়েন, ঠিক আছে, কোথাও একটু ভুল করে ফেলছে, এটা মন্নস ইয়া করে, ওয়ালাম ইয়াল তাফিদ, সে দৃষ্টি দেবে না, কে, তখন ফেরে মারব দিয়ে বলবেন মুস্তারি নয়, শফি দৃষ্টি দেবে না, ইলা কৌলির বায়ে,
বায়ের কৌলের প্রতি কোনো কি দিবে না, দৃষ্টি দিবে না। কথাটা বুঝেছ? অথবা ওয়ালাম ইউল তাফাত পড়াও যায়, দৃষ্টি দেওয়া হবে না, এই দৃষ্টি দেওয়া হবে না। ইলা কৌলিল বায়ে, কার দিকে? বায়ের কৌলের দিকে দৃষ্টি দেওয়া হবে না। দৃষ্টি দেওয়া হবে না, কি দৃষ্টি দেওয়া হবে না? দৃষ্টি দেওয়া হবে না। কাকে দৃষ্টি দেওয়া হবে না? ইলা কৌলিল বায়ে থেকে গেছে, বায়ের কথার দিকে দৃষ্টি দেওয়া হবে না। এখানে ইউল তাফাতে তো না ফেল কি হবে? এখানে নাইবেল হবে কৌলিল বাই, এটা হরফে জরের মাধ্যমে। কিসের মাধ্যমে? হরফে জরের মাধ্যমে। আমার কথাটা বুঝতেছেন না? তখন নাইবেল কোনটা হবে? কৌলিল বায়ে। কথাটা আর ইয়াল তাফিদ পড়লে সে অতঃসবি দৃষ্টি দেবে না ইলা কৌলিল বায়ে, কার কথার দিকে? বাইরের কথার দিকে। তখন সেটা জানমজরুর হবে। বিষয়টা বুঝে গেছে? এরকম বর্ণবাদ করতে হবে। তারপর দেখেন কি মুস্তারি তো মোতাল্লক হয়ে যাবে বিমা কলার মুস্তারি। মুস্তারি দিয়ে কীভাবে ফিরব? তো মিলবে, মুস্তারি আলতাবাদ করবে না। আচ্ছা, এটাও রাখা যায়। ও যেটা বলতেছে যে মুস্তারি আলতাবাদ করবে না বায়ের কৌলের দিকে, অর্থাৎ এখানে মুস্তারি যেটা বলে সেটা হবে, বায়ের কৌলের দিকে সে কী করবে না? আলতাবাদ করবে না। এটাও হতে পারে, মুস্তারি আলতাবাদ করবে না। আবার এটা সফি আলতাবাদ করবে না, তারা এর আগে জমি রাখা যা জমিটা সবের দিয়ে বিততেছে। কথাটা বুঝে গেছে? এটাও হতে পারে। তারপর দেখেন কই গেল? আচ্ছা, তাহলে ছবিতে সেও কম দিবে। ওয়াইন হাত্তা আনহু জামিয়াস সামান। এখন দেখেন বলছো ওয়াইন হাত্তা আনহু, যদি সে হাত্তা মানি ফাইলকে বায়ে, বায়ে যদি কমিয়ে দেয় আনহু ছবিতে এই ইয়া থেকে মুস্তারি থেকে জামিয়াস সামান, পুরো টাকা, একদম পুরো টাকা কি করে দিছে? কমিয়ে দিয়েছে। তো বলতেছে কি লাম ইউসকাত আনিস শফি, সে পুরো টাকাটা ছবি থেকে কি হবে না? সাকেত হবে না। বিষয়টা বুঝেন নাই? মুস্তারিকে বলতেছে তোমার কাছে একটা টাকাও দিতে হবে। প্রথম নির্ধারণ করছে 1000 টাকা, তারপর বলতেছে তোমার কাছে একটা টাকাও দিতে হবে না। আমার কথাটা ভালো করে বুঝবেন, তোমার কাছে কি একটা টাকাও দিতে হবে না। তাইলে দেখেন তো এটা হেবা না? আর হেবার মধ্যে শোভা আছে? আমাদের আগেও বলেছে হেবা যদি আওয়াজ ছাড়া হয়, ওই হেবাতে কোনো কি নাই, শোভা নাই। তার মানে যদি সে শোভা দাবি করতে চায়, তার কাছে ওই 1000 টাকা দিয়ে নিতে হবে। সেহেতু বলে আমি শোভা দাবি করবো, প্রথমে তো 1000 টাকা নির্ধারিত হয়েছে। প্রথমত এখন আপনারা বলবেন হুজুর হেবার মধ্যে টোটালি শোভা দাবি করতে পারবে না। এটার মধ্যে দাবি কীভাবে করতেছে? এটার মধ্যে দাবি করতেছে প্রথমে টাকা নির্ধারণ করছে, প্রথমে বলছে 1000 টাকা দিতে হবে, তারপর কী করে দিছে? 1 টাকাও দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে? তাহলে এরপরে যদি শফি যদি বলে যে না আমিও 1 টাকা ছাড়া নিব, তাহলে সেটা অ্যাওয়াজ ছাড়া হয়ে গেছে না? বলতেছে না? তো অ্যাওয়াজ ছাড়া মানে সেটার মধ্যে কোনো বিক্রি হয় না। তো বিক্রি না হলে শোভা করতে গিয়ে শোভা হবে তো বিক্রির পরে। আমাদের আগে বলছে বাদাল ভাই এটা বিক্রির পরে হবে। যে বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝেন নাই? তো যদি সবই যদি নিতে চাই, প্রথমে যেটা টাকা নির্ধারণ করছে সে টাকা দিয়ে কী করতে হবে? নিতে হবে। বিষয়টা বুঝে গেছে? আমাদের বুঝি নাই? ওর প্রতি হেবা করছে, তোমাকে তো আমি হেবা করি নাই, তুমি ছবিকে তো আমি হেবা করি নাই, তুমি কিনলে টাকা দিয়ে কিনবা। বিষয়টা বুঝে গেছে? এখন আমাদের জহরতন নাই বলতেছেন এখানে একটা কথা আছে, যদি টাকাটা কমিয়ে দেয় 1 বাক্যে, কয় বাক্যে? বুঝেন না কথা? মানে 1 বাক্যে কমিয়ে দিচ্ছে, মানে কীরকম? প্রথমে বলছে 1000 টাকা, তারপরে যখন নিতে গেছে বলছে 1 টাকাও দিতে হবে না, তাহলে 1 বাক্যে কমাইছে না? আমার তারা বুঝেন না? ওই অবস্থার মধ্যে বলছে সবির কাছে 15 টাকা আদায় করতে হবে, যে টাকাটা প্রথমে নির্ধারণ করা হয়েছে সে যদি নিতে চাই। আর যদি টাকাটা কয়েক বাক্যে কমাই, মানে এরকম বলতে প্রথমে বলতেছে কি তুমি 800 টাকা দিও, আচ্ছা, তারপর আবার কিছু করে ফোন করতে বলছো 600 টাকা দিও, এরপর আচ্ছা দূর করো একদম দিতে হবে না। তো যদি এরকম কয়েকভাবে কথা বলে, কয়েকটা কথার মাধ্যমে কমায়, সর্বশেষ যেটা কথা বলছিল কমানোর আগে, একদম কমানো আগে সর্বশেষ যেটা কথা বলছে, যেমন 600 টাকা, এটাই কার কাছে দিতে হবে? সবির কাছে দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন? যদি 1 বাক্যে কমায় তাহলে পূর্বে যেটা নির্ধারিত করছে সেটা, আর যদি কয়েক বাক্যে কমায় শেষ বাক্য একদম সব কিছু কমানোর আগে যে বাক্যটা ছিল, যে টাকাটা ছিল, সে টাকাটা কার কাছে দিতে হবে? সবির কাছে দিতে হবে। এটা আমাদের জহরতন এরওয়ালা এই জিনিসটা উল্লেখ করতেছেন, অনুপভাবে বেনায়াওয়ালাও এই কথাটা উল্লেখ করেছেন হেদায়েত সারার মধ্যে। তারপর দেখেন তারপর কি বলা হচ্ছে? ওয়াইজা, আর যখন জাদাল মুস্তারি আল বায়া, মুস্তারি যখন বাইকে বাড়িয়ে দিবে ফিস সমন মূল্যের মধ্যে, মানে জিনিসটা নির্ধারণ করে রাখা 1000 টাকা, বিষয়টা বুঝেন না? কত টাকা নির্ধারণ হয়েছে? 1000 টাকা। এখন মুস্তারি কি করছে? বাইকে বায়ের হাল দেখে, মানে বাই মনে করেন গরিব মানুষ, তো বায়ের হাল দেখে আর কিছু বাড়িয়ে দিতে বলে ধরো তোমাকে আমার 200 টাকা গিফট দিলাম, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে লাম তালজাম, সেটি আবশ্যক হবে না। লাম তালজামি জিয়াদাতু, জিয়াদা আবশ্যক হবে না। আশফিয়া কার জন্য?
শফির কাছে কিন্তু ওই জিয়াদাটা দিতে হবে না। শফির কাছে ওই জিয়াদাটা কেন দিতে হবে না? কারণ মুস্তারির অতিরিক্ত দেওয়া সেটা শফির জন্য হক নয়। শফির হক হচ্ছে যেটা নির্ধারিত হয়েছে সেটাই। তুমি অতিরিক্ত বাড়িয়ে দিয়েছো কেন, সেটা শফি কী করবে? বিষয়টা বুঝে গেছে? এই জন্য মুস্তারে বাড়িয়ে দেওয়াটা কার উপর আসবে না? শফির উপর আসবে না। তারপর দেখেন ওয়াইদাস্তামা সুফাআউ, এখন যখন অনেকগুলা সুফারা, শফির জমা সুফারা কি হয়ে গেছে? একত্র হয়ে গেছে। মানে আপনার মনে করেন একটা জায়গা, 4 জনের জায়গা, এটা আপনার হচ্ছে অর্ধেক পুরো জায়গার, ভালো করে বুঝবেন, আপনার হচ্ছে পুরো জায়গার অর্ধেক, বাকি আর যেটা অর্ধেক রয়েছে সেটার মধ্যে মনে করেন এভাবে বলি, একটা জায়গা আপনারা 4 জনের মধ্যে, এদিকে ইরফান, কামাল, তারপর জাওয়াদ, এই রবিউল, এই 4 জনের মধ্যে বাঁকা আছে। জায়গার অর্ধেক মালিক হচ্ছে ইরফান, আর বাকি যেটা অর্ধেক আছে সে অর্ধেকের মালিক হচ্ছে আবার কামাল। ওই বাকি যেটা আর অর্ধেক আছে এটা 3 ভাগের 2 ভাগের মালিক হচ্ছে জাওয়াদ, আর বাকির মালিক হচ্ছে কি? রবিউল। তাহলে ওদের মালিকানা আছে না? এখন সবাই ইরফানের ছবি কিনা? সবাই ইরফানের ছবি না? ছবি। এখন ইরফান জায়গাটা বিক্রি হয়ে দিয়েছে, সব ছবির একত্র হয়েছে। ওরা বলতেছে আমরা তো এটা কিনে নিতে পারতাম। কথাটা বুঝেন নাই? এখন যখন সোফারা একত্রিত হবে, তো মনে করেন ছবি তো 3 জনে দাবি করছে, 3 জন ছবি 3 জনে দাবি করতেছে। এখন কে কতটুকু পাবে? কি ওনার কাছে বেশি ছিল ওর পাশে, এই জন্য কি বেশি পাবে কিনা? ওর একটু কম ছিল এই জন্য একটু কম পাবে কিনা? ওর একদম কম ছিল একদম কম পাবে কিনা? কীরকম পাবে এটা বলতেছে। ওয়াইজাস্তামা সুফাআউ, যখন শফিরা একসাথে হবে, ফাসসুফাআতু বাইনাহুম, তখন তাদের মাঝে সুফা হবে, আলা আদদি রুউসিহিম, তাদের মাথা অনুযায়ী। কি অনুযায়ী রে? মাথা অনুযায়ী বরাবর বন্টন হবে। এটা কি হবে রে? বরাবর বন্টন হবে। ওই যেটা অর্ধেক কিনছে অর্ধেকটা বরাবর করে বন্টন হবে। কার অংশ বেশি কার অংশ কম সেটা কি করা হবে না? দর্তব্য করা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সরাসরি সাবিত আছে যে তোমরা শোভা গণনা করবে কি দ্বারা? মাথা দ্বারা। কথাটা বুঝে গেছে তো? কি ওয়ালা ইউতাবারু ইখতিলাফুল আমলাক, এখানে কোনো মালিকানার ইখতিলাফকে কি করা হবে না? বিবেচনা করা হবে না। বিষয়টা বুঝেন না? মালিকানা ইখতিলাফ মানে বুঝতেছেন? ও কতটুকু মালিকে কতটুকু মালিকে করে বিবেচনা করা হবে না। মাথা কয়টা দেখেন 3 জনকে ভাগ করে দিয়ে দেন, এটা টাকাও দিতে হবে সেম। বিষয়টা বুঝে গেছে? ভাগ করে দিবেন 3 জনকে সেম ভাবে। এরপর ওয়ামানিস তার দারণ, এখানে ইমাম শাফির এখানে ইখতিলাফ আছে। মূলত ইমাম শাফির রহমতুল্লাহ বলতেছে এটা আমলাক অনুযায়ী হবে, মালিকানা যার যতটুকু সে ততটুকু পাবে। উনি একটা হাদিস শরীফ উপস্থাপন করেছেন। বিষয়টা বুঝে গেছে? তো আমরা হানাফিরা ওনার হাদিসকে আমরা দঈফ বলেছি, দুর্বল বলেছি। কথাটা বুঝে গেছে? বলেছে আমাদেরটার উপর আকসারুস সাহাবার আমল রয়েছে। আমাদের উপর কার রয়েছে? আকসারুস সাহাবার আমল রয়েছে, এই জন্য আমরা রুউসের উপর দিয়েছি। এরপর ওয়ামানিস তার দারণ, আর যে কি বানিয়ে কি কিনেছে? একটা ঘর কিনেছে, বিয়ে আরো দিন, কিসের বিনিময়ে? আরজ মানে কি জমি? আরো মানে কি কোনো পণ্যের বিনিময়ে? বিনিময়ে কিসের? আরজ না পণ্য না। ঘর কিনেছে কিসের বিনিময়ে? পণ্যের বিনিময়ে। এখন দেখেন আহাদ আহ শফিউ বিকিমতিহি, তখন শফি কিনবে তার কিমত দ্বারা। বিষয়টা বুঝেন নাই? আপনি একটা ঘর কিনছেন কিসের বিনিময়ে? একটা যে কোনো একটা পণ্য, মনে করেন বড় ফার্নিচার সেট, অনেক দামি, ওই ফার্নিচার দিয়ে কি কিনছে? জায়গা কিনছে। এখন যেগুলো আরস রয়েছে সেগুলো হচ্ছে মূলত জাওয়াতুল কিয়াম। জাওয়াতুল কিয়াম মানে এগুলোর মাধ্যমে কিমত আবশ্যক হয়, আইনটা আবশ্যক হয় না। কারণ সেম টু সেম এরকম মিছিল পাওয়া যাওয়া এগুলো খুব রেয়ার। মিছিল পাওয়া গেলে সেটা ভিন্ন বিষয়। যদি এমন বিষয় হয়, আরসটা যদি এমন হয় যেটা কি পাওয়া যায় না, মিছিল পাওয়া যায় না। সাধারণভাবে যে কোনো আরস হচ্ছে কি জাওয়াতুল কিয়াম। জাওয়াতুল কিয়াম মানে জাওয়াতুল কিমত আর কি। জাওয়াতুল কিয়াম মানে জাতুল কিমত, যেগুলো কিওয়ালা কিমতওয়ালা। ওরকম একটা শোভা খুঁজতে খুঁজতে আপনার কিয়ামত হয়ে যাবে, ওরকম একটা জিনিস খুঁজতে খুঁজতে আপনারও কষ্ট হয়ে যাবে। কারণ এগুলা দুইটা যদি শোভা বানায় একটু হলে এদেরও তো থাকবে না, বেশন থাকবে না, নাকি বরাবর সেম টু সেম? এগুলো কি মেশিন দিয়ে বানাচ্ছে না মানুষে বানাচ্ছে? তো মানুষ যখন বানাচ্ছে মাপের মধ্যে এদিক ওদিক হতে পারে, জায়গাটার এই ফিনিশিংয়ের মধ্যে এদিক ওদিক হতে পারে কিনা, এই জন্য সমস্ত আরস হচ্ছে কি জাওয়াতুল কিয়াম। জাওয়াতুল কিয়াম মানে কি? এই জাতুল কিমত আর কি, এগুলা কিমত। অর্থাৎ এগুলো যদি কেউ যে আরস দিয়ে যদি কোনো কিছু কিনে, ওই অবস্থার মধ্যে কি আবশ্যক হবে? কিমত আবশ্যক হবে। আচ্ছা এখানে ঘর বলছে না, আমাদের আগে বলছে শোভা দাবি করতে পারবে কোথায়? যেটা গয়রে মুনতাকিল। তো ঘরটা মুনতাকিল না গয়রে মুনতাকিল বলুন তো? ঘর হচ্ছে গয়রে মুনতাকিল, মানে এগুলো এমন ঘর যেটা ঘর নাড়াচাড়া, এখানে বিল্ডিং সরাসরি কিনে সেটা নাড়তে পারবেন আপনি, ধরো। তো ওই রকম যদি শফি নিতে চাই, শফির কাছে ফার্নিচার একটা দিতে হবে না, কি দিতে হবে? তোর কাছে
কিমত, কিমত দিয়ে নিয়ে নিতে পারবে। এরপর ওয়াইনিস তারা হা, যদি সে ওই গড়টা কিনে বিমাকিলিন, কি দ্বারা, মাকিলি। মকিলি বস্তু মানে কি বলেছিলাম, কায়রাটা কি, যেগুলাকে পাল্লা দিয়ে, পাল্লা নয়, ঠিক আছে, যেগুলো পাত্র দিয়ে মাপা হয়, পাল্লা দিয়ে নয়, যেগুলো কি দিয়ে, পাত্র দিয়ে, এগুলো কি বলা হয়, মাকিলি। আর আবিল মৌজুন, মৌজুন মানে যেটাকে পাল্লা দিয়ে মাপা হয়। তুমি এগুলো উল্টাপাল্টা কি জন্য বলতেছো? দেখো, ওয়ানিস তারাহা বিমাকিলিন আও মৌজুনিন, যদি কেউ মকিল দ্বারা কিনে অথবা কি মৌজুনি বস্তু কিনে, আহাজাহা বিমিসলিহি, তখন যদি শফি গ্রহণ করে, আহাজাহা মানে আহাজার শফি, শফি গ্রহণ করবে, হা ওই গড়টি গ্রহণ করবে, বিমিসলিহি তার অনুরূপ দ্বারা, মানে গম দ্বারা কিনছে, গমের অনুরূপ পাওয়া যায় কিনা, গমগুলো হচ্ছে মিসলি বস্তু, ধান দিয়ে কিনছে, চাল দিয়ে কিনছে, এগুলো মিসলি না, নাকি শুধু ওই জমিতে হয়েছে, আর কোথাও কোথাও দুনিয়া কোথাও হয় না, আর এরকম হয় সব জায়গায় হলে, সব জায়গায় হবে, বিষয়টা বুঝে গেছে, এই জন্য মিসলি বস্তু এগুলা। এরপর দেখেন ওয়াইম বা আকারণ, যে কি কিনেছে, আকার মানে বিটা কিনেছে, বি আকারিন, জমির পরিবর্তে জমি কিনছে, মানে ওকে বলছে তোমার জমি আমি নিব, আমার জমিটা কি নাও, তুমি নাও, এরকম মানে স্থানান্তর করে ফেলছে জমি, ঠিক আছে, জমির পরিবর্তে জমি কিনছে। তো বলছে কি আহাজা শফিউ, তখন শফি গ্রহণ করবে, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ওই দুই জমিনের শফি গ্রহণ করবে, বিকিমাতিল আখর, একজন আরেকজনকে দিয়ে। কিছু বুঝার নাই, আপনার জমি ছবি আছে না, একজন যে বিক্রি করছে তার জমির একটা ছবি আছে না। এখন আপনারা যখন কিনছেন, আপনি ওর এই মনে করেন জায়গাটা হচ্ছে আমার, এই জায়গাটা আমার জায়গা, এখানে আমার ছবি হচ্ছে ইরফান, ও আমার পাশের জায়গা, ওইদিকে আরেকটা জায়গা আমি কিনছি, ওই পাশে মনে করেন আমাদের মাদ্রাসার সামনে একটা জায়গা আছে, জায়গাটা আমি কিনছি, জায়গাটা হচ্ছে মনে করেন জাহেদের ওই জায়গাটা। এখন জায়গাটার ছবি হচ্ছে আবার রবিউল। এখন যদি মুস্তারি হচ্ছে কে, কামাল, ভালো করে বুঝবেন, না জায়গার মালিক তো আমি কিনছি কোনটা, জাহেদের জায়গাটা। এখন আমি যদি জাহেদের সামনে যাই, রবিউলের ক্ষতি হচ্ছে। এখন জাহেদ যদি এদিকে আসে, ইরফানের ক্ষতি হচ্ছে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? মানে এদের মধ্যে কি এখন কি 200 কি লেগে গেছে, বলছে ওকে আমি এদিকে আসতে দেবো না, ও বলছে আমি এদিকে আসতে দেবো না। এখন তো যদি এরকম হয় তাহলে কি করবে, বলতেছে কি ওরা কি আবার একটা জায়গা দিতে পারবে, একজন আরেকজনকে কি দিবে, আমার ছবি যে ছিল কে, ইরফান, ইরফান আমার জায়গাটা যে মূল্য সেটা দিবে কাকে, জায়েদকে, আর জাহেদে দিবে যে মূল্যটা সেটা কাকে দিবে, বলতেছে না, ইরফান কি দিবে, কথাটা বুঝেন নাই। অর্থাৎ এখানে আমার জায়গাটার দাম মনে করেন 1000 টাকা, আমি কিনছি রে জাহেদের জায়গাটা, জাহেদের জায়গার দাম হচ্ছে 800 টাকা, ভালো করে বুঝবেন। আমি জাহেদের জায়গাটা কিনে নিছি না, তার মানে কত দিয়ে কিনছি, 800 টাকা দিয়ে। আমার ছবি যদি নিতে চাই, আমার ছবি যদি বলে না আমি ওখানে জাহেদকে আসতে দিব না, বা রবিউলকে দিকে আসতে দিব না, বা জাহেদকে দিকে আসতে দিব না, তাহলে ইরফান দিবে রবিউলকে, ইয়ানি জাহেদের ছবিকে 800 টাকা, কথাটা বুঝেন নাই। আর রবিউলকে বলতেছে ও আমাকে দিকে দিতে দিবে না, তাহলে আমার জায়গাটার দাম কত ছিল, 1000 টাকা। তাহলে যদি রবিউল যদি আমাকে আসতে না দেয়, তাহলে রবিউল আমার ছবিকে ইরফানকে কত টাকা দিবে, 1000 টাকা। এবার বিষয়টা বুঝছেন, মানে 2 ছবি তাদের মধ্যে কি করে ফেলবে, কন্ট্যাক্ট করে ফেলবে, ওনার জায়গাটা আমি নিয়ে নেবো, ওনার জায়গাটা আমি নিয়ে নেবো, যার জায়গা নিচ্ছে তারা জায়গা দিয়ে দিবে, দাম দিয়ে দিবে। অর্থাৎ যে যতটুকু দিচ্ছে আর কি, আমার থেকে যতটুকু গেছে সেটা ইরফান দিয়ে দিবে, ওর থেকে যতটুকু গেছে সেটা কি ওর ছবি দিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন না এখনো? আচ্ছা, এরপর তো বলতেছি কি এই জন্য ওয়াইম বা আকারণ বিয়াকারিন আহাজা শফিউকুল্লাহ ওয়াহিদ মিনহুমা বিকিমাতিল আখর, একজন আরেকজনকে কি দিয়ে দিবে, মূল্য দিয়ে দিবে। মানে আমি যেটা গ্রহণ করছি, আমি তো কত দেরহাম দিয়ে গ্রহণ করছি, 800 দেরহাম, আমার ওই জায়গাটার দাম কত, 800 দেরহাম, তাহলে ইরফান কত দিয়ে নিবে, এটা কথাটা বুঝেন নাই, 800 দেরহাম না, উল্টা হয়ে গেছে তো, শফি আমার ছবিকে ইরফান, তাহলে আমার জায়গাটায় কত দিয়ে বিক্রি হয়েছিল, 1000 দিয়ে। তাহলে ও যদি অন্য জনের ছবিকে দিতে চায় তাহলে কত দিতে হবে, 1000। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে রবিউল যদি ওই জায়গাটা গ্রহণ করতে চায়, ওই জায়গাটা আমি কত দিয়ে নিয়েছিলাম, 800, রবিউল দিবে কত, এটা কত দিয়ে নিবে, 800 দিয়ে নিবে। বিষয়টা বুঝেইস? অর্থাৎ যার জায়গা সে নিয়ে নিবে তার দাম দিয়ে। বিষয়টা বুঝেইস? সেই জন্য বলছে বিকিমতিহীন আখর, একে অন্যকে কি দিয়ে, কিমত দিয়ে জায়গাটা গ্রহণ করবে। এরপরে ওয়াইদা বালাগা শফিয়া, আর যখন কি শফি পৌঁছবে, আন্না এই ওয়াইদা বালাগা শফিয়া বসে মফুল, যখন শফির কাছে বসবে, ফায়াল হচ্ছে এটা, আন্নাহা বিয়াত বিয়ালফিন, এই শফির কাছে এই কথাটা পৌঁছলো যে কি অমুকে এই জায়গাটা বিক্রি করছে, তোমার পাশের জায়গাটা বিক্রি করে দিচ্ছে কত, 1000 দিয়ে।
আচ্ছা, তো ফাসাল্লামা সোফা, সে সোফাকে সোপর্দ করলো, বলে আমি তো 1000 টাকা দেবে নিতে পারবো না, আমি এটা সোফা কী করে দিলাম, ছেড়ে দিলাম, আমার সোফা আমি ছেড়ে দিলাম। কত টাকা দিয়ে বলছি জন্য? 500 দিয়ে। আচ্ছা, সুম্মা আলিমা, অতঃপর সে জানতে পারলো আন্নাহা বিয়াদ বিয়াকাল্লি মিন দারিকা, আরে বিক্রি হচ্ছে 500 দিরহাম দিয়ে। প্রথম ওর কাছে খবর পড়ছে কত দিয়ে, এই জন্য সে সোফা ছেড়ে দিছে। পরে জানতে পারছে বিক্রি হচ্ছে কত দিয়ে, 500 দিরহাম দিয়ে। আও অথবা হিনতাতিন, অথবা হিনতাতের মাধ্যমে, গমের মাধ্যমে বিক্রি হয়েছে। আও শাইরিন, অথবা জবের মাধ্যমে বিক্রি হয়েছে। কিমতুহা আলফিন, কিমতুহা আলফুন, যার মূল্য কত, 1000 টাকা। আও আকসার, অথবা 1000 টাকা আর বেশি। বুঝেন নাই? ওয়া প্রথমে এটা বুঝেন যে আমার কাছে খবর পৌঁছছে তো ওইটা 1000 টাকায় বিক্রি হয়েছে, এই জন্য আমি সোফা ছেড়ে দিলাম, আমার কাছে 1000 টাকা নাই। পরবর্তী শুনলাম যে এটা বিক্রি হয়েছে কত দিয়ে, 500 দিয়ে। তাইলে বলতেছে যদি 500 দিয়ে বিক্রি হয় আমি আবার সোফার মালিক হব, কারণ আমার কাছে প্রথমে কি বয়ান করা হয়েছিল, গলত বয়ান করা হয়েছিল আমার কথা। এই জন্য আমি কি ছেড়ে দিয়েছিলাম, সোফা ছেড়ে দিয়েছিলাম। যেহেতু আমার কাছে তার কমের এখন সাধ্য আছে, আমার কাছে সোফাটা আবার ফিরে আসবে। অনুরূপভাবে মনে করেন কেউ বিক্রি করছে জমিটা 1000 দিরহাম দিয়ে, আমার কাছে খবর আসছে এটা কত দিরহাম দিয়ে বিক্রি হয়েছে, 1000 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে, 500 নয়, কত, প্রথম আমার কাছে বসছে কত, 1000 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে। পরবর্তী শুনতেছি যে দিরহাম দিয়ে বিক্রি হয় নাই, এটা বিক্রি হয়েছে রে এমন গম দিয়ে যে গমের মূল্য 1000 টাকা বা 1000 টাকা বেশি। এখন আমি এমন একজন ব্যক্তি, আমার কাছে টাকা দিতে সমস্যা কিন্তু গম দিতে সমস্যা নাই, মানে আমার কাছে গমে পরিপূর্ণ আছে কিন্তু কি নাই, টাকা নাই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? মনে করেন একটা দেশের মধ্যে যখন গম অনেক হয়ে যায় তখন কি গম কি নেয় কেউ, এরকম দুর্ভিক্ষ না, মানে গমটা বেশি পরিমাণ উৎপন্ন হয়েছে, সবার ঘরে ঘরে গম, ওই অবস্থার মধ্যে আমার গমটা কেউ নিচ্ছে। দেখেন এখন কিন্তু আমার কাছে গম দেওয়ার সাধ্য আছে কিন্তু টাকা দেওয়ার সাধ্য নাই। এরকম যদি শুনে মানে এটা গম দিয়ে বিক্রি হয়েছে, মানে 60টা তবদিল হয়ে গেছে টোটাল, এটা যদি শুনে তখন বলা হচ্ছে কি ফাতাসলিমুহু বাতিলুন, সে যে এর আগে তসলিম করছিল মানে আমি সোফা ছেড়ে দিচ্ছি, এই কথাটা কি হবে, বাতিল হবে। ওয়ালাহু সোফা, তার জন্য আবার কি হবে, সোফা আবার চলে আসবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াইম বা, হ্যাঁ প্রথমে শুনছিল 100 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে, হুজুর প্রথমে কি শুনছিল 100 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে। এরপরে শুনতেছি কি ওয়াইম বা আন্নাহা, ওয়াইন বানা, যদি প্রকাশ পাই, বানা শব্দটা কোথায় পড়ছিলেন বলেন তো? বারাগাতের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে ছিল একটা, ওই ইদা বানা, ওই যখন বাচ্চার আওয়াজ ফুটে, ঠিক আছে, আফসাহ ছবি মানতে কি এই কথাটা। ওয়াইন বানা, যদি প্রকাশ পাই, আন্নাহা বিয়াদ বি দানানিরা, এই বি দানানিরা, সে কি দিয়ে বিক্রি করেছে, দিনার দিয়ে। বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ প্রথমে শুনছে 1000 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে, তারপর শুনতে 1000 দিরহাম নয়, বিক্রি হয়েছে 10 দিনার দিয়ে, 10 দিনার পরিমাণ হচ্ছে 1000 দিরহাম। কি শুনছে পরে? তাইলে এর আগে বলছিলাম যখন 60 তবদিল হয় তখন আবার কি হয়, সোফার মালিক হয়, এটা বলে কিনা? এখন তারা নেই তো বলছে কিমাতুহা আলফুন, যার মূল্য কত 1000, ফালা সোফা তালাহু, তবে এখানে সোফার মালিক হবে না। কেন বলেন তো? এটা দুইটাতে সমান, দিনারও সমান, দিরহামও সমান, নাকি না? দুইটাই কি সমান? আমরা আগে বলছিলাম না দিনার দিরহাম রূপা স্বর্ণ এগুলো কি সমান? আমার কথাটা বুঝে গেছে তো? আগেও সমান শুনছিল, এখনো সমান শুনছিল, এই জন্য সাই কি হয় না, তবদিল হয় নাই। বিষয়টা বুঝে গেছে? যেন কোনো সোফার কি হবে না, যদি তসলিম করা হলো আর কোনো সোফার মালিক হবে না। এরপরে ওয়াইদা কিলা লাহু, যখন তাকে বলা হবে, ওয়াইদা যখন কিলা লাহু তাকে বলা হবে, ইন্নাল মুশতারি, ইন্নাল মুশতারি ফুলানুন, তার কাছে খবর বসছে যে তোমার পাশে যে জায়গাটা কিনছে সে হচ্ছে জাহেদ, সে হচ্ছে কি জাহেদ। এখন ইরফান বলতেছে ওকে তো আমি সহ্য করতে পারি না, আমি সোফা এই কি এরকম বলছে যে কি ইন্নাল মুশতারি ফুলানুন। এখন কি রে, মুশতারি হচ্ছে কি ফুলান, মুশতারি ফুলান মানে আচ্ছা এভাবে মনে করেন ইরফানের সাথে কামালুদের ভালো সম্পর্ক আছে, তো ওর কাছে খবর বসছে কি এটা কামালুদের কিনছে, বলছে ঠিক আছে সুফি মানুষ একটা কিনছে আমার সাথে পড়বে, ঠিক আছে, এটা শুনছে। এখন কি ফাসাল্লামার সোফা আতা, সে সোফা ছেড়ে দিয়েছে, বলতে আমার সোফা দরকার নাই আর, ও টাকলে হবে, কোনো সমস্যা নেই। এখন এরপরে কি হয়েছে দেখেন তো, বলতেছে কি সুম্মা আলিমা, অথবা জানতে পারে আন্নাহু গায়রুহু, এরপর শুনতেছে এটা জাহেদ। ও বলছে আমি তো জাহেদকে সহ্য করতে পারি না, কথাটা বুঝে গেছে? ফালাহু সোফা, তখন আবার কিসের মালিক হবে, সোফার মালিক হবে। কারণ কেন দেখেন ব্যক্তিটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? ওয়ামানিস তার দারণ, এভাবে কেউ একটা ঘর কিনছে লিগই রিহিম, অন্যের জন্য, আমি উকিল হয়ে, আমি উকিল সাহেব আরেকজনের জন্য একটা কি কিনে দিছি, ঘর কিনে দিয়েছি, এখনও উকিলকে সোপর্দ করি নাই। বলছে কি এখনও উকিলকে সোপর্দ করি নাই, এটা মাথা রাখতে হবে।
মানে আমার মুয়াক্কিলকে জিনিসটা এখন কি করে সোপর্দ ওইটা এখন কার কাছে আছে? ওকিলের কাছে আছে। তো বলছে ফাহুয়াল খসমু, ওই বস্তুর মধ্যে ওকিল হবে খসম। খসম মানি সেই হবে ঝগড়ার মূল পাত্র, ঠিক আছে? ফিস শুভাতি, কিসের? শোভার ক্ষেত্রে সেই খসম হবে। অর্থাৎ যদি শোভা দাবি করে কার থেকে করবে? ওকিল থেকে করবে। এমনিও শোভা দাবি করে কার থেকে? বায়ে থেকে, মুস্তারি থেকে, নয়তো আকারের সামনে গিয়ে। কথাটা বুঝেন নাই? এখন এই ওকিলে এখনো মুয়াক্কিলকে দেয়নি, তখন শোভা দাবি করবেন কার কাছে? ওকিলের কাছে। যার কাছে আছে তাকে। বিষয়টা বুঝে গেছে? ওকিলের কাছে। হ্যাঁ সে শুধু তো বলছে ইল্লা, তবে হ্যাঁ আই ইউসাল্লিমা, হ্যাঁ সে শুধু সোপর্দ করে ইলাল মুয়াক্কিল, তখন কার কাছে যাবেন? মুয়াক্কিল ইয়ানি মূল মুস্তারির কাছে যাবেন, নয়তো কার কাছে যাবে? ওকিলের কাছে। বিষয়টা বুঝে গেছে? কারণ ওকিল যেহেতু এখানে সোপর্দ করে না, তাহলে মালিক হচ্ছে কি? ওকিল। এরপর দেখেন এগুলো কি দালাল? এগুলো আর কি? এরপর দেখি। হ্যাঁ ওকিল আর কি, এগুলো ওকিল নির্ধারণ করে আর কি। এগুলো কি? ধরো দালাল দুই রকম আছে, একটা হচ্ছে কিনার দালাল, একটা হচ্ছে বিক্রির দালাল। বুঝো না? বিক্রির দালাল মানে বুঝতেছো? বিক্রির দালাল মানে ও চাইবে তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য, আর কিনার দালাল হচ্ছে ও চাইবে ও কিনবে কম দাম দিয়ে তোমাকে বলবে বেশি দাম, এটা দালাল। ধরো ওয়াইজা বা এখানে আবার যে দালাল, এখানে আমাদের দেশে দালাল এবং এই ওকিল বেশ কম আছে, কারণ ওকিলের কাছে সামনে বাবেল ওকালত আসতেছে, অতিরিক্ত মূল্য নেওয়া কি নাই, জায়েজ নাই। আমাকে তারা এখন দালালে করতে কি না, আপনাকে একটা বলে ওইদিকে একটা বলে, তো পুরোটা তো বাইল গুরুর, এটা দোকা প্রতারণামূলক না। ও নিচে কম দাম দিয়ে তোমার কাছে বিক্রি হচ্ছে বেশি দাম দিয়ে, এটা কি? এটাগুলো সবগুলো কি হারাম হবে? একটা টাকাও কি হবে না? হালাল হবে না। এগুলো মাথায় রাখতে হবে। গরু বাজারে গিয়ে গরুর দাম বাড়িয়ে দিতে। ওয়াইজা বা দারণ, ওয়াইদা বা দারণ, আর যে কি কি বিক্রি করেছে? একটি ঘর বিক্রি করেছে ইল্লা মিকদার। আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে কি জানেন? কখন সুফাকে বাতিল করা যায়? একটা হিলা করা, হিলা পদ্ধতি। মানে আমি এমনভাবে বিক্রি করব যেন কোনো শফি সুফা দাবি করতে না পারে, আমার শফি যেন বঞ্চিত হয়ে যায়। কথাটা বুঝে গেছে? এটা একটা পদ্ধতি শিখে দিচ্ছে কীভাবে বঞ্চিত হবে। ওয়াইদা বা যখন বিক্রি করবে দারণ, কোনো একটা ঘর বিক্রি করছে ইল্লা মিকদার জিরাইন, তবে এক গজ চারা, ফি তৌলিল হাদ্দি, সীমানার লম্বাতে, সীমানার লম্বাইতে, সীমানার যেটা সীমানা রয়েছে সীমানার লম্বাইতে আমি এক গজ বিক্রি করি নাই। আল্লাযী ইয়ালি শফিউ, যে এক গজটা শফির সাথে মিলিত রয়েছে। আপনার সাথে কি পুরো জায়গাটা কি ওর ভিতরে ঢুকে গেছে? নির্দিষ্ট একটা জায়গায় মিলিত রয়েছে না? মনে করেন এতটুকু পর্যন্ত আমার জায়গা, এখানের সাথে আপনার জায়গাটা আছে না? আমি পুরোটা বিক্রি করলাম নি, ওই যেটা আপনার সাথে লাগা আছে ওইটা বিক্রি করি নেই। মানে একটা মনে করেন আইল আছে মাঝখানে, এক গজ মনে একটা আইল আছে, আমি বলতেছি আইলটা দিয়ে তো আপনি আমার সব গ্রহণ করেছেন, আমি বলছি আমি সব বিক্রি করেছি, ওই কি যেটা আপনার সাথে লেগে আছে ওই জিনিসটা আমি কি করি নাই, বিক্রি করি নাই, তাহলে আপনি হক শোভা পাবেন? এটা চালাকি আর কি, ঠিক আছে? বলছে ফালা শোভা তালাহু, ওই ব্যক্তি আর কি দাবি করতে পারবে না, শোভা দাবি করতেই পারবে না, কারণ তুমি যেটার উপর বেস করে দাবি করবে সেটা তো আমি বিক্রি করি নাই। আমার কথাটা বুঝে গেছি? সেটা তো আমি বিক্রি করি নাই। এটা হচ্ছে একটা হিলা করা আর কি, মানে যেন ও কি না পাই, সুফা না পাই, সেটা জায়েজ কিনা সামনে বলবে এটা। তারপর দেখেন ওয়াইনিপ্তা, আর যে ক্রয় করেছে মিনহা ইয়ানি মিনার দারি, ওই দার বলছেন আগে, ঘর থেকে যে ক্রয় করছে সাহমান বিসামানিন, এই একটা অংশ ক্রয় করছে বিসামানিন, কি দ্বারা? এটা হচ্ছে আর একটা পদ্ধতি। কি পদ্ধতি রে? আর এই দেখেন মনে করেন আমি আমার ঘরটা বিক্রি করব, এমনভাবে বিক্রি করব যেন সবই কি না পাই, সবার কোনো হক না পাই। এই জন্য আমি কি করছি, মনে করেন আমার এটা একটা ঘরটা হচ্ছে মনে করেন 10 একর জমি ধরে, কয় একর? 10 একর। এখন আমি 10 একরকে 10 ভাগে ভাগ করে ফেলছি। প্রথমে আমার মুস্তারিকেই বলছি তোমাকে প্রথমে 1 একর দিছি। কি দিছি রে? ভালো করে দেখেন, প্রথমে তোমার কাছে আমি কি বিক্রি করছি? 1 একর বিক্রি করে ফেলছি, কারণ বিক্রির পরে না শোভা আসবে। 1 একর কি করে ফেলছি? বিক্রি করে ফেলছি। তো এখন যখন 1 একর বিক্রি করে ফেলছি, আচ্ছা সে এখন আমার শরিকদার না? গড়টা 10 ভাগে 10 একর বা 10 ঘন্টা, মনে করেন 10 একর বলি, 10 একর তো অনেক বিশাল গল্প। 10 ঘন্টা, কয় ঘন্টা? আমি এটাকে 10 ভাগ করছি, বলছি আমি 10 ভাগে এটাকে বিক্রি করব। এখন 1 ঘন্টা ফুরকানকে বিক্রি করে দিয়েছি আমি। এখন ফুরকান হচ্ছে আমার শরিকদার, আবার আমার শফি হচ্ছে ইরফান। ভালো করে বুঝবেন, আমার শফি কে? মানে আমার ঘরের পাশে আছে ইরফানের ঘর, তাইলে ইরফান হচ্ছে আমার শফি, ইরফান আমার শফি। বিক্রি করছি কাকে? কয় ঘন্টা? 1 ঘন্টা। ফুরকান আমার কি? শরিকদার। এখন আমি বাকি 9 ঘন্টাও ফুরকানের কাছে বিক্রি করব। ভালো করে বুঝবেন, বাকি 9 ঘন্টাও কি কার কাছে বিক্রি করবো?
ফুরকানের সাথে বিক্রি করব। ওই অবস্থার মধ্যে যদি ফুরকানকে যদি বাকি 9 ঘন্টা বিক্রি করে দিই, এই সবই শুধুমাত্র 1 ঘন্টার শোভা দাবি করতে পারবে, যেটা প্রথমে বিক্রি করছিলাম, আর বাকিটা দাবি করতে পারবে না। বলে কেন? কারণ শফির চেয়ে বড় মালিক হচ্ছে শরিক। বুঝেন না আপনারা? শফির চেয়ে বড় হকদার কে? শরিক না। আপনারা দেখছেন না, মনে করেন আপনার সাথে একটা জমি হচ্ছে আপনাদের 2 ভাইয়ের, একই জমি, 1 ঘন্টা জমি 2 ভাইয়ে পান, তাহলে 2 ভাইয়ের মাঝে শরিক দেন না? আবার আপনাদের জমির পাশে আরেকজন শফি আছে কিনা? যখন আপনার জায়গাটা বিক্রি করবেন তখন হকদার সবার আগে কি হবে? শরিক না শফি? শরিক। যে আপনার সাথে শরিক আছে, ফুরকানকে আমি 1 ঘন্টা বিক্রি করে শরিকদার বানিয়ে ফেলছি না? এখন বাকি 9 ঘন্টা নেওয়ার ক্ষেত্রে শফি কি হকদার বেশি না ফুরকান হকদার বেশি? শরিক। মানে ওকে বঞ্চিত করতেছে আমি। তো ও যদি দাবি করে প্রথম 1 ঘন্টার জন্য দাবি করতে পারবে, কারণ প্রথম 1 ঘন্টার জন্য ও আমার শরিকদার ছিল না, ও আমার ক্রেতা ছিল। সে জায়গার মধ্যে ইরফান ছিল কি? শফি। সে 1 ঘন্টাটার জন্য কি করতে পারবে? শুভ দাবি করতে পারবে, কিন্তু বাকি 9 ঘন্টার জন্য কি দাবি করতে পারবে না? শুভ দাবি করতে পারবে না, কারণ সেখানে ফুরকান কি বেশি হয়ে গেছে, হকদার বেশি। 1 ঘন্টা বিক্রি করার সাথে সাথে ও আমার কি হয়ে গেছে? শরিকদার হয়ে গেছে। শরিকদারের কাছে হক বেশি রয়েছে। বিষয়টা বুঝে গেছে? এটাই বলতেছে। দেখেন, আপত্তি করছে তো, আপত্তি না করলে সবই কেমন হবে? ও প্রথমে আপত্তি করছে, তো আপত্তি করলে কি হয়েছে? বাই তো হয়ে গেছে। বাই হয়ে গেছে মানে মুস্তাই, তার মালিকানা বুঝে পাইছে, আমি আমার সামান বুঝে পাইছি। তো যখনই মালিকানা বুঝে পাইছে তার মানে সে আমার শরিকদার না? এরপর দেখেন, তারপর ওয়াইনিব তা মিনহা, যে ঘর থেকে বিক্রি হয়েছে সাহামান একটা অংশ, বিসামান কি দ্বারা, একটা মূল্য দ্বারা, সোম্মাপ তা অথবা বিক্রি করেছে বাকিয়া তাহা, এভাবে একটা একটা করে বাকি অংশ করেছে, বিক্রি করেছে। ফাঁসুফাতুলিল জার রে, আর যারের জন্য শোভা থাকবে ফিস সাহামিল আউ্বাল, ওই প্রথম অংশের জন্য শুধু। কথাটা বুঝে গেছে? দুন আর সানি, দ্বিতীয় তৃতীয় যেগুলো অংশ বিক্রি করছে, পুরো ঘর বিক্রি করে দিচ্ছে, সেগুলোর জন্য কি পাবে না? কোনো শোভা পাবে না। কেন পাবে না সেটাও বলে দিচ্ছে। এরপর দেখেন, ওয়াইদাব তাহা, যখন সে বিক্রি করবে ঘরকে বিসামানিন কি দ্বারা, মূল্য দ্বারা। আচ্ছা, সুম্মা দাফা ইলাইহা সোবান, আচ্ছা ঘর একটা বিক্রি করছে, আমি জায়দের কাছে ঘর বিক্রি করছি, বলছি ঘরটা বিক্রি করবে কি দিয়ে? মূল্য দিয়ে। কত? 1000 দিরহাম। ও আমাকে 1000 দিরহাম এনে দেয় নাই, 1000 টাকার কাপড় এনে দিয়েছে আমাকে, আমি সেটা নিছিও। কথাটা বুঝার নাই? ঘর বিক্রি চুক্তি হয়েছে মূলত কি দ্বারা? টাকা দ্বারা। কিন্তু ও এনে দিয়েছে আমাকে কি? 1000 টাকার কিছু কাপড় এনে দিয়েছে। কথাটা বুঝে গেছে? এখন ইরফান হচ্ছে শফি, তো ইরফান যদি শফি দাবি করে, ওর কাছে কি 1000 টাকা আমার কাপড় এনে দিবে, নাকি 1000 টাকাটা দিবে? টাকাটা দিবে, যেটা তয় হয়েছিল ওদের মাঝে। কথাটা বুঝে সেটা বলতেছে। সুম্মা দফা এলেগি সৌবান, অতবার বিক্রেতার কাছে দফা করেছে, দিয়েছে সৌবান কি? কাপড়। এওয়াদান আনহু, কার বিনিময়ে? ওই সামানের বিনিময়ে, এওয়াজ হিসেবে কাপড় দিয়েছে। তো বলতেছে ফাঁসুফাত বিস সামান, শোভাটা হবে কিসের মাধ্যমে? সামানের মাধ্যমে। দুনা সোব কি দ্বারা নয়? কাপড় দ্বারা নয়। উদুদি শোভা দাবি করে কাপড় দ্বারাই, এই টাকা দ্বারাই করতে হবে। এরপর দেখেন, এখন একটা কথা বলতেছে, সেটা কি? দেখেন, হিলা 2 ভাবে করা যায়। আমরা এতক্ষণ হিলা পদ্ধতি শিখাইছি না? হিলা 2 ভাবে করা যায়, কবলাল বাই, বাদাল বাই। বিষয়টা বুঝার নাই? কবলাল বাই এতক্ষণ শিখেছে, এটা কি? কবলাল বাই না বাদাল বাই? এই প্রথম একটা ছিল, প্রথমটা ছিল কবলাল বাই, দ্বিতীয় উদাহরণটা ছিল বাদাল বাই। এখন কবলাল বাই জায়েজ না না জায়েজ, বাদাল বাই জায়েজ না না জায়েজ, এগুলো নিয়ে দেখেন। কবলাল বাই, বাদাল বাই, এদিকে খেয়াল করো, কবলাল বাই, বাদাল বাই, এটা নিয়ে একটা কথা আছে। যদি বাদাল বাই হয়, বাদাল বাই যদি আচ্ছা বাদাল বাই, বাইয়ের পরে সে শোভার মালিক হয়ে গেছে না? না, আমাদের দুটা উদাহরণ কিন্তু কবলাল বাই। দুটা উদাহরণ কি? প্রথমটা তো বুঝে গেলাম, কবলাল বাই এটা, যে ওই ওর কাছে এক অংশটা বিক্রি করে নাই, ওই দিকেরটা বিক্রি করছে, এটা তো বুঝতেছে একটা হিলা হয়ে গেছে। দ্বিতীয় অংশটার মধ্যে আমি একটা অংশ বিক্রি করছি, এই তাহলে শোভা দাবি করবেন একটার উপর, বাকিগুলা কি আপনার সামনে এখন বিক্রি হয়েছে? কথাটা বুঝেন নাই? শরিকদার যখন আমি বানাইছি, ভালো করে বুঝবেন, যখন শরিকদার করছি, এইদিকে খেয়াল করেন, যখন ওকে শরিকদার করছি, এটা হয়েছে বাই প্রথম অংশটার মধ্যে, এই জন্য শোভা দাবি করতেছে। দ্বিতীয় অংশগুলা কি এখন আমি বিক্রি করছি? এটার মধ্যে হিলা করে ফেলছি ওর সাথে, ওকে শরিকদার বানাই। আমি তো ওকে শরিকদার বানাইছি, বাকি অংশগুলো করে বিক্রি করার, আর আগে নাকি পরে? আমি এখনো 10 ঘন্টা ভাগ করছি না, 1 ঘন্টা না বিক্রি করছি, বাকি 9 ঘন্টাগুলো কি বিক্রি করছি এখনো? তোর 9 ঘন্টাগুলো ভাগ কবলাল বাই করে ফেলছি না? 9 ঘন্টাগুলো যে আমি ভাগ করবো, 1 ঘন্টা 1 ঘন্টা করে বিক্রি করবো, এগুলো আমি কখন ভাগ করছি? কবলাল বাই। তাহলে হিলাটা করতেছি বাইয়ের পূর্বে,
আমার কথা অনুভবে এক হাত বাদ দিছি, এটা কি বাইয়ের পর বাদ দিছি দি না বিক্রি করার পরে কি 1 ঘন্টা টাকা ফেরত দিছি দি নাকি বাইয়ের আগেই হিলাটা করে ফেলছি? তাইলে বলা হচ্ছে কি কবলাল বাই বাদাল বাই হিলা করা যায় কিনা? তো আমাদের আইম্মাই আহনাফ সবাই একমত বাদাল বাই হিলা করাটা এটা মাকরুহ, মাকরুহ তাহরিমা, কারণ এটার মাধ্যমে আরেকজনের হককে নষ্ট করা হয়, ওর সাথে ঝগড়ার কি আছে সম্ভাবনা আছে, এই জন্য কি মাকরুহে তাহরিমা কি হিসেবে পড়ে বাদাল বাই, কারণ বাদাল বাই হওয়ার সাথে সাথে ওর কাছে হক্কে শোভা আছে কিনা, এখন আপনি তার শোভাকে বাতিল করতেছেন, এটা একটা গুনার কাজ। আর যদি কবলাল বাই হয় কি হয় রে, এখন তো কবলাল বাই এখন পর্যন্ত কিছু মালিক হয়েছে, তার মানে আমি কি করি না এখনো পর্যন্ত কারো মানে কেন হস্তক্ষেপ করি নাই, এই জন্য বলতেছে কবলাল বাই জায়েজ কিনা। এবার এটা নিয়ে একতলাফ হয়ে গেছে, দেখেন ওয়ালা তুকরাহু মাকরু করা হবে না আল হিলাতু হিলাকে ফি ইসকাতি সুফা সুফা ইসকাত করার ক্ষেত্রে সুফা বাতিল করার ক্ষেত্রে হিলাকে মাকরু করা হবে না ইন্দা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই কবলাল ভাই ইমাম আবু ইউসুফ বলতেছেন কবলাল ভাই যদি কি করা হয় হিলা করা হয় কোনো গুনাহ হবে না, কোনো কারাহাত হবে না। ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ তুকরাহু, আর ইমাম মুহাম্মদ এটাকে মাকরু করা হবে, এটাই কি করা হবে মাকরু কাকে কবলাল ভাইকে কি করা হবে, এটা হিলাকে মাকরু করা হবে, ঠিক আছে। তাকরুহু বলতে পারেন সেটা মাকরু হবে, তাকরুহু মানে সেটা মাকরু হবে বাবে নাসরাইন শুরু থেকে এটা বলেন তাকরুহু সেটা মাকরু হবে। আচ্ছা এবার দেখেন ইমাম আবু ইউসুফ বলতে কবলাল ভাই মাকরু হবে না, ইমাম মুহাম্মদ বলতেছে এখানে কি হবে মাকরু হবে, বলতে কেন বলে এটার মাধ্যমে ঝগড়ার কি আছে সম্ভাবনা আছে, কে বলতেছে ইমাম মুহাম্মদ কি বলেছে এটার মধ্যে কি আছে রে ঝগড়ার সম্ভাবনা আছে, কথাটা বুঝেছে। আর ইমাম আবু ইউসুফ বলতেছে ঝগড়ার সম্ভাবনাটা পরে, এখনো তো ওর কাছে সক্ষ শোভা সাবেদ হয় নাই, কার কাছে শফির কাছে তো এখনো কি হয় নাই হক্কে শোভা, যেহেতু আমি কবলাল ভাই কি করে ফেলতেছি হিলাটা করে ফেলতেছি, বিষয়টা বুঝে গেছে। তো এই জন্য এখন ফতোয়া কার উপর হবে, ফতোয়া হবে ইমাম আবু ইউসুফের উপর। মাথা রাখবেন মামলা মুকদ্দমা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ফতোয়া কার উপর হয় ইমাম আবু ইউসুফের উপর, যদিও এটা কায়দায় কুল্লিয়া না, আপনারা কাওয়াইদুল ফিক যেটা আমি ইসা রহমতুল্লাহ লিখেছেন এখানের মধ্যে দেখবেন যখন ইমাম আজমের সাথে ইমাম মুহাম্মদের কি লাগবে দ্বন্দ্ব লাগবে, কার কথার উপর প্রাধান্য পাবে, ফতোয়া কার উপর হবে, এই ফতোয়া কার উপর হবে কোন কায়দা দিয়ে হবে, অনেকগুলো কায়দা এনেছেন এখানে, কথাটা বুঝেছে কোন কায়দা হলে কার কায়দার উপর প্রাধান্য পাবে, কোন কায়দা হলে কার কায়দার উপর প্রাধান্য, এটা এগুলোকে বলা হয় কাওয়াইদুল ফিক। অনুভাবে সাহেবের মধ্যে যদি একতলাফ হয় ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, তখন কোন কায়দা হলে কার উপর প্রাধান্য পাবে, কোন কায়দা হলে কার উপর প্রাধান্য পাবে, অনেকগুলো কায়দা সন্নিবেশ ঘটেছে এখানে। অনুরূপভাবে মনে করেন এই ইমাম আবু ইউসুফের সাথে ইমাম তরফাইন শাইখাইনের সাথে হলে কোন কায়দার মাধ্যমে সমাধান করবেন, তরফাইনের সাথে হলে কোন কায়দার মাধ্যমে সমাধান করবেন, সবগুলো কাওয়াইদুল ফিকের মধ্যে আছে, বিষয়টা বুঝে গেছে। এটা যারা ফিক করে ফিকের মধ্যে তাখাসুস করে তাদের জন্য অন্যতম সাবজেক্ট হচ্ছে কি কাওয়াইদুল ফিক, এটা জামিল স্যার অনেক জন লিখছে এরকম কাওয়াইদুল ফিক, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন হ্যাঁ এটা তো এখন দেখেন ফতোয়া কার উপর হবে ইমাম আবু ইউসুফের উপর, কার উপর, তো ইমাম মুহাম্মদের কোলটাকে ছেড়ে দিব, বলে ইমাম মুহাম্মদের কোলটাকে নেবে আমরা বাদাল ভাই হিসেবে, মানে বাদাল ভাই তো মকরু, ইমাম মুহাম্মদের কোলটা কোথায় নিব বাদাল ভাই, আর ইমাম আবু ইউসুফেরটা কবলাল ভাই। অনুরূপভাবে জাকাত যেগুলো আছে জাকাতের মধ্যে হিলা করা, হজ কবুল ফরজ না হওয়ার জন্য হিলা করা, জাকাতের জন্য হিলা করা না মাকিরি করে কি হিলা, আপনার কাছে 7.5 বাড়ি পরিমাণ স্বর্ণ আছে, ওই জাকাত আবশ্যক 1 বছর হওয়ার আগে আগে বা 1 বছর হয়ে গেছে আপনার উপর, এখন জাকাত ফরজ, আপনি কি করেছেন এই টাকাটা একটা গরিবকে দান করে দিয়েছেন, বলো তোমাকে এগুলো আমি দান করছি তুমি আমার এগুলো আমাকে দিয়ে দিবা, তো এখন যখন ওকে দান করে দিয়েছি তাহলে আমার নেশা পরিমাণ সম্পদের মালিক না, আমার উপর জাকাত ফরজ না, ওর থেকে আবার নিয়ে নিলাম, ওকে বলছে রে তুই আমাকে আবার দান করবে, কথাটা আবার 1 বছর ডিলে হবে, এটা নিয়ে বিষয়টা বুঝে গেছে। এরকম এটা করা এটা সবার মতে এটা মকরু, কথাটা বুঝে গুনাহগার হবে, ঠিক আছে। এটা কবলা জাকাত হোক বাদাল জাকাত হোক এটা সর্বাবস্থায় কি মাকরু, কথাটা বুঝে গেছে। অনুভাবে হজের মধ্যে হজ যেন কি না হয় আবশ্যক না হয়, টাকা পয়সা আরেকজনকে দিয়ে দেওয়া, ঠিক আছে, হজ যেন তার উপর আবশ্যক না হয়, তো এরকম এগুলা সর্বাবস্থায় কি হবে মাকরু হবে। আচ্ছা এরপর এটা ধরে ফেলি, আচ্ছা এটা কালকে ধরবো বেদা বানান মুশতারি।